বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকলেও অবশেষে চূড়ান্ত পর্যায়ে এসে বেকার ভাতা বাতিল করল সরকার। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহারে বিভিন্ন কর্মসূচির মতো শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার কথা উল্লেখ করা হয়। কিন্তু গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতাতেও বেকার ভাতার কোনো উল্লেখ পাওয়া যায়নি। এরপরই বেকার ভাতা নিয়ে আলোচনা ওঠে বিভিন্ন মহলে। তবে এবার চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছে সিদ্ধান্তটি, যার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে সরকারি সম্পদের সীমাবদ্ধতা ও অর্থ সংকট। জানা গেছে, চলমান ১২৩টি কর্মসূচি কমিয়ে আনা হচ্ছে। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। যার মধ্যে নতুন করে আলোচনায় আসা বেকার ভাতা চালুর উদ্যোগের কথা বলা হয়েছিল পরিকল্পনা তৈরির শুরুতেই, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।